আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলব। সেটি হলো যারা নতুন ভাবছেন যে বিসিএস প্রস্তুতি নিবেন। কিন্তু বুঝে উঠতে পারছেন না প্রস্তুতিটা কিভাবে শুরু করবেন, কি বই পড়বেন, বিসিএস এর সিলেবাসের ধরনটা কি? তাদের জন্যই আমার আজকের ভিডিওটি আসলে তৈরি করা। পুরো ভিডিওটি দেখার পর আপনি একটা সুন্দর ধারণা পাবেন এবং আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। বিসিএস প্রস্তুতি নেওয়ার শুরুতে আপনাকে যে জিনিসটা করা উচিত, প্রথমেই আপনি বিপিএস এর ওয়েবসাইট থেকে বিসিএস এর সিলেবাসের একটা পিডিএফ ডাউনলোড করে নেবেন। ওইখানে মোটামুটি একটা সিলেবাস দেওয়া রয়েছে, যদিও প্রশ্ন করার সময় সিলেবাস পুরোপুরি মেনটেন করা হয় না। সিলেবাসের বাইরেও অনেক কিছু আসলে পরীক্ষায় আসে। তো আপনি প্রথমে সবকিছুর একটা সিলেবাস ডাউনলোড করে নিলেন। সিলেবাসের প্যাটার্নটা আপনি দেখলেন যে আসলে কোন টপিকসের উপর তারা আলোকপাত করেছে। এটা হলো আপনার প্রথম। এরপরে আসেন যে বইয়ের ব্যাপারে। আপনার আসলে কি বই লাগবে? আপনি বাজারের বই কেনার আগে একটা বিষয় শেষ করে রাখবেন। সেটি হলো যে বোর্ড বইগুলো কালেক্ট করে ফেলা। নবম, দশম শ্রেণীর বোর্ড বই, যেমন নবম শ্রেণীর বিজ্ঞান বই, জীববিজ্ঞান বই, পদার্থ রসায়ন বই, গণিত বই। তারপর হচ্ছে যে মানবিকের ইতিহাস বই, পৌরনীতি বই এইগুলা। তারপর হচ্ছে যে বাংলা ব্যাকরণের বোর্ড বই। তারপর আসেন একাদশ দ্বাদশ শ্রেণীর কোন বোর্ড বইগুলো আপনি জোগাড়। একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড বইগুলোর মধ্যে হলো মানবিক বিভাগের আপনি পৌরনীতি বইটি জোগাড় করে ফেলবেন, ইতিহাস বইটি জোগাড় করে ফেলবেন। এবং আপনি বিজ্ঞানে যদি খুব বেশি পরিমাণে ভালো করতে চান, তাহলে ইসাক স্যার অথবা তপন স্যারের পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র বই, হাজারিনাগ স্যারের কেমিস্ট্রির প্রথম পত্র দ্বিতীয় পত্র বই, আবুল হাসান স্যারের বুটানি বই, আর হচ্ছে আজমল স্যারের জুলজি বই। এই বোর্ড বইগুলো যদি আপনি কালেক্ট করেন, তাহলে আশা করি আর অন্য কোনো বোর্ড বই তেমন একটা লাগবে না। এরপরে আপনি আইসিটির জন্য হচ্ছে যে একটি বোর্ড বই জোগাড় করতে পারেন। আর হচ্ছে যে যেটা বলেন যে ব্যাকরণের যে বোর্ড বই, এই বোর্ড বইগুলো আপনি জোগাড় করে ফেলবেন। আচ্ছা, এরপরে আসেন আপনার সহায়ক কি বই প্রয়োজন পড়বে। প্রথমেই আসি আমি বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে বাজারে অসংখ্য বই রয়েছে, কিন্তু আমি যেহেতু প্রায় ৬ মাস ধরে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, মোটামুটি আমি অনেকগুলো বই পড়েছি এবং অনেকগুলো বই আমি কিনেছি। তো আমার কাছে যেই দুটো বই সেরা মনে হয়েছে বাংলা ক্ষেত্রে, তার প্রথমটি হলো অগ্রদূত, মফিজুর রহমানের অগ্রদূত। এই বইটি আপনি কিনতে পারেন প্রথম বই হিসেবে। এরপরে যদি আপনি আরেকটু ডিটেলস যদি পড়তে চান, তাহলে আপনি অভিযাত্রী বাংলা যে বইটি রয়েছে বিসিএস এর জন্য, সেই বইটি আপনি কিনতে পারেন। তবে আমার মনে হয় যে কোনো একটি বই পড়াটাই শ্রেয়। প্রথমে যে কোনো এক সেট বই আপনি পড়ে শেষ করবেন। তারপর আপনি মন চাইলে যদি আপনার সময় থাকে অন্য কোনো বই দেখতে পারবেন। আমি সাজেস্ট করব অগ্রদূত বইটি কিনতে পারেন। এই বইটি আমার কাছে সেরা মনে হয়েছে পড়ার পর এবং আমি নিজেও এই বইটি পড়েছি। এরপরে আসেন ইংরেজির ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে আপনি কোন বইটি কিনবেন? যদি আপনি ডিটেলস ইংলিশ পড়তে চান, তাহলে আপনি মাস্টার ইংলিশ কিনতে পারেন জাহাঙ্গীর আলমের। ঠিক আছে? কিন্তু যাদের অজস্র সময় রয়েছে, অনেক বেশি পরিমাণে পড়তে চান, অনেক ডিটেলস elaborately পড়তে চান, তারা মাস্টার ইংলিশ কিনবেন। কিন্তু যারা ইংলিশ মোটামুটি ভালো পারেন, বুঝেন, কনসাইসলি পড়তে চান, তারা হচ্ছে যে মাস্টার বইয়ের বদলে অন্য যে কোনো আরেকটি বই পড়তে পারেন। তাদের মধ্যে হচ্ছে প্রিমিয়ার ইংলিশ বাই আব্দুল লতিফ। এই বইটি আপনি কিনতে পারেন। এখানে মোটামুটি উনি যেটা করেছে যে কনসাইজ করে, সুন্দর করে গুছিয়ে ইংলিশের গ্রামারের রুলসগুলো এবং তার সাথে রিলেটেড যে বিসিএস এর কোয়েশনগুলো, সেগুলো উনি দিয়ে দিয়েছে। এবং এই বইয়ের আরেকটা সুবিধা হলো যে এই বই একসাথে উনি ইংলিশ লিটারেচারটাও কভার করে দিয়েছে। সেটার জন্য আমি পার্সোনালি প্রিমিয়ার ইংলিশ বইটা আপনাকে পড়তে সাজেস্ট করব এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এই বইটি পড়েছি এবং আমার কাছে এই বইটি অন্যান্য বইয়ের থেকে ভালো মনে হয়েছে। এরপরে আসেন ইংলিশ লিটারেচার বই। আপনি কোনটি কিনবেন? বাজারে অনেক প্রকারের ইংলিশ লিটারেচার বই রয়েছে, তবে আমার কাছে পড়ে সবথেকে ভালো মনে হয়েছে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটি। এবং এই বইটির একটি বৈশিষ্ট্য হলো যে এখানে বিসিএস এর কোয়েশনগুলো বিসিএস টু বিসিএস অ্যানালাইসিস করে দেওয়া রয়েছে এবং কোন রাইটারের আপনি জীবনী পড়বেন, কোন রাইটারের বইগুলো পড়বেন, সাহিত্যকর্ম পড়বেন, এগুলো স্টার মার্ক দিয়ে দিয়ে দেওয়া হয়েছে বইয়ে। যার কারণে আপনার পড়তে সুবিধা হবে বা আপনার খুব বেশি ঘাটাঘাটি করতে হবে না যে এই বই থেকে আপনি কি পড়বেন। এই জন্য আমি সাজেস্ট করবো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটি আপনি পড়তে পারেন এবং আমি নিজেও এই বইটি পড়েছি, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এরপরে আসেন ইংলিশ তো আপনার গেল। এরপর আসেন গণিতের ক্ষেত্রে আপনি কি বই পাবেন? বাজারে গণিতে অসংখ্য বই রয়েছে, তবে আমার কাছে ম্যাথ ককটেল বাই আশরাফুল আলম এই বইটি ভালো লেগেছে, কারণ এখানে আপনার বিসিএস এর কোয়েশনগুলো অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে এবং বিসিএস এর কতটুকু দরকার, কোন টপিকগুলো বিসিএস এর দরকার, এগুলো উনি আলোকপাত করেছেন এবং আলাদা করে দিয়েছেন। বিসিএস এর বাইরে কোনগুলো লাগবে ওইগুলো উনি বলে দিয়েছেন। যার কারণে আমার কাছে মনে হয়েছে ম্যাথ ককটেল বইটি ভালো হবে এবং আমি নিজেও এই বইটি পড়ছি। এরপরে আসেন
সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি কোন বই পড়বেন? বাজারে সাধারণ জ্ঞানের অসংখ্য বই রয়েছে। তার মধ্যে হচ্ছে যে আপনার এমবি3 রয়েছে, মিহিরস জিকে রয়েছে, জুবায়েরস জিকে রয়েছে, বেসিক বিও রয়েছে। আমার কাছে সবগুলো বইয়ের মধ্যে সবথেকে সেরা মনে হয়েছে বেসিক বিও বইটি, এবং আমি নিজেও এই বইটি পড়েছি এবং আমার কাছে এই বইটি মোটামুটি ভালো মনে হয়েছে। যারা একটু ডিটেলস পড়তে চান তাদের জন্য এটি ভালো হবে। এবং এই বইয়ের একটু সুবিধা হলো এখানে টোটাল 70 নাম্বারের প্রিপারেশনের যে যা দরকার সবকিছু তারা দিয়েছে। যেমন আপনার বাংলা বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, আপনার ভূগোল, তারপর হচ্ছে যে নৈতিকতা ও সুশাসন, মানে একটা কম্বো প্যাক আপনি বলতে পারেন। তো যারা ডিটেলস পড়তে চান তারা হচ্ছে এই বইটি পড়তে পারেন। আর কেউ যদি কনসাইজ করে পড়তে চান, কনসাইজ করে বা শর্টলি পড়তে চান, তাহলে আলালস জিকে বা মিহিরস জিকে এটা পড়তে পারেন। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো, যেহেতু সাধারণ জ্ঞানে একটা বড় মার্কস রয়েছে, আপনারা বেসিক বিও পড়বেন। আশা করি যে নিরাশ হবেন না। এইগুলো আপনার সাধারণ জ্ঞান, ভূগোল, নৈতিকতা এবং সুশাসন। এবার আসেন, আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে গণিতের ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটি কি পড়বেন। মেন্টাল অ্যাবিলিটি আপনারা যেটা পাবেন, খাইরোলস মেন্টাল অ্যাবিলিটি, এই বইটি আপনারা পাবেন। এটা হচ্ছে যে বাজারের একটা মনে করেন যে অপ্রতিদ্বন্দ্বী বই, বাজারের সব থেকে সেরা বই। এই বইটি আপনি পড়তে পারেন। এরপর আসেন, আপনি আপনার বাংলা গেল, ইংলিশ গেল, গণিত গেল, এবার বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে বাজারে অসংখ্য বই রয়েছে। আপনি হচ্ছে যে সায়েন্স ককটেল, আশরাফুল আলমের সায়েন্স ককটেল, এই বইটি পাবেন। এই বইটি আমি নিজেও পড়েছি এবং আমার কাছে মনে হয় যে বোর্ড বই বেসিস করে যদি কোনো বই খুব সুন্দর করে সাজানো গোছানো করে লেখা থাকে, সেটা হচ্ছে সায়েন্স ককটেল। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো এই বইটি আপনারা পড়বেন। এরপরে আসেন, আইসিটির জন্য আপনারা কোন বই পড়বেন। বাজারে আইসিটির অসংখ্য বই রয়েছে, তবে আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি একটি বই বেশি সেরা মনে হয়েছে, সেটি হলো আলালস কম্পিউটার আওয়ার। এই বইটি আপনারা পড়বেন, অন্য বই পড়ার কোনো দরকার নেই। এই একটি বই আপনার আইসিটির জন্য আমি যথেষ্ট মনে করি। এরপর আসেন যে আপনি ডাইজেস্ট কিনবেন কিনা বা জব সলিউশন কোনটা কিনবেন। ডাইজেস্ট হলো আমি যে বইগুলোকে বললাম, সবগুলো বই পড়ে শেষ করার পর সবার লাস্টে আপনি ডাইজেস্ট পড়বেন। ডাইজেস্ট হলো এমন একটা জিনিস যে আপনি ওটা দাওয়াত খেতে গেলেন, খাওয়ার পরে যেমন আমাদেরকে মিষ্টান্ন দেওয়া হয়, এটা হচ্ছে এরকম যে মূল খাওয়া শেষ করে তারপর যে খাবারটা আসলে দেওয়া হয়, ডাইজেস্ট এরকম। সুতরাং আপনি সম্পূর্ণ প্রিপারেশনটা শেষ করার পর আপনি ডাইজেস্ট পড়া শুরু করবেন, তাহলে আপনি উপকৃত হবেন। এখন তাহলে ডাইজেস্ট আপনি কোনটা কিনবেন। বাজারে অসংখ্য ডাইজেস্ট রয়েছে, তবে আমার কাছে যে ডাইজেস্টটা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে সেটি হলো ইউনিক সিরিজের যে ডাইজেস্ট, কিনতে পারেন। এরপরে আসেন, জব সলিউশন আপনার কোনটা লাগবে। বাজারে অসংখ্য জব সলিউশন রয়েছে, তার মধ্যে আমার কাছে সবথেকে ভালো মনে হয়েছে ব্যাখ্যা সহ টপিক ভিত্তিক জব সলিউশন, ফেনমের জব সলিউশনটা। এই জব সলিউশনটা বাজারে অন্য সবগুলো যাতে আমি অবশ্যই এগিয়ে রাখবো। আমি নিজেও এই জব সলিউশনটি পড়ছি এবং আমার কাছে এটি। এবার গেল জব সলিউশনের ব্যাপার। এবার আসেন, এগুলোর সাথে আপনার আর কি কি বই প্রয়োজন রয়েছে। এখন আপনার যে বিষয়টি দরকার সেটি হলো সাম্প্রতিকের জন্য আপনি কি করবেন। যে আপনি চলতি বছরের বা আগের বছরের সবগুলো তথ্যের জন্য একটি সালতামামি কিনে ফেলবেন। বাজারে অসংখ্য সালতামামি রয়েছে, তবে আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে পড়ার পর আসাদ সিরিজের যে সালতামামি রয়েছে, ওই সালতামামিটা আপনি কিনবেন। এরপর এটি আপনি দাগিয়ে পড়ে ফেলবেন। এরপর যদি আপনি মাসিক একটা হচ্ছে যে সাম্প্রতিক বই কিনবেন, সেটির ক্ষেত্রে আমার কাছে সবথেকে ভালো মনে হয়েছে আলালস সাম্প্রতিক আওয়ার, এই বইটি আপনি কিনতে পারেন। তবে আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখবো, বিসিএস এর আগ মুহূর্তে ছোট আকারে কনসাইজ করা সাধারণ জ্ঞানের একটা বই আপনারা পড়তে পারেন, সেটি হলো আলালস জিকে প্লাস আওয়ার। এই বইটি মানে সব সাবজেক্ট পড়ার পর বা জিকে বেসিক নিউ পড়ার পর পরীক্ষার আগে দিয়ে আপনি এই প্লাস আওয়ার বইটি পড়তে পারেন। এটি আমার কাছে খুবই অপ্রতিদ্বন্দ্বী মনে হয়েছে। এরপর আসেন, আপনারা আর যে কাজটি করবেন যে সব বই তো আপনারা কিনেন, সবকিছুই পড়েন, অবশ্যই যেটা করবেন যে একটা কোথাও পরীক্ষা দেবেন রেগুলার। অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে নিজেকে যাচাই করার জন্য যে আপনার প্রস্তুতি আসলে কেমন হচ্ছে, সেটি বোঝার জন্য অবশ্যই একটি জায়গায় আপনারা পরীক্ষা দেবেন। এবং চেষ্টা করবেন যখন যে বইটুকু পড়বেন, বা আপনি ধরুন বাংলা পড়লেন বা বাংলার হচ্ছে যে প্রাচীনকালের সাহিত্যটা বলেন বা প্রাচীন সাহিত্যটা আপনি শুরু করেন, সেই ক্ষেত্রে যেটা করবেন যে ফেনম জব সলিউশন টপিক ভিত্তিক ওইখান থেকে অথবা বাংলা বই থেকে প্রিভিয়াস বিসিএস এর কোয়েশনটা অ্যানালাইসিস করবেন, যে কোন কোন টপিকস থেকে কোয়েশনগুলো সব থেকে বেশি আসতেছে এবং কোন প্যাটার্নের কোয়েশনগুলো আসলে আসে। তাহলে আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন এবং আননেসেসারি টপিকগুলো আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন। কারণ বিসিএস এর সিলেবাসটা হিউজ, কিন্তু আসলে এত পড়ে আমাদের মনে থাকবে না। সেটার জন্য আপনি যেটা করবেন, যে কোনো সাবজেক্ট পড়ার আগে, যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকস পড়ার আগে আপনি অবশ্যই কোয়েশন প্যাটার্ন অ্যানালাইসিস করে নেবেন। তবে আপনি নিজেই একটি সাজেশন তৈরি করতে পারবেন এবং আপনি ওই সাজেশন অনুযায়ী যদি আপনি পড়তে পারেন, আমি আশা করি আপনি সফল হবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।